দুয়ার গান বানা খায় যা গছটা কাটিয়ে নিয়ে ফাঁকবে যাম। বাদাম ভালো লম্বা আছে না যাই কাটো। বিছন গুলো পাচ্ছুম সেটা ভাল করে গাজায়ও নাই এলে কি বিছন দিছে এলে বিছন বাড়ি ঘুরে ঘুরে ফিরে এত ঘাস হয়েছে। হ্যাঁ এটা কি শব্দ বানিয়েছ গছ কাটার গছ ফের গায়ে কাটে আরে তুই গছ কাটবি না কে কি হল ভাইও তুই গছ কে কাটবি নাকছিস? গছ যেখান কবাট বানা খায় গছের ভাগ হয়েছে গছটা জমিন টমিন কোনো ভাগ নাই তুই হুদো কাটবি নাকছিস? ভাইও খুব দরকার রে আমার সিরিয়াল ঢোকে নিয়ে দি। হ্যাঁ তো ওটা ঠিক কি মুই নিছ জমিন টমিন একটা গছটার সঙ্গে ভাগ হবে তুই তার পাশে কাটবো তার আগে একটা কিছু কাটবে না হয়েছে কয়া দিলু। ভাইও তো গরম আছিস কে খালি গছ একটা কাটিন তারে জন্য তুই এমন নাকে দিলু। বড় ভাই হইস দেখি সম্মান দেখ নালে এখন কাল্লা চোড়ে কাল্লা নামে দিলু ভাই। বালের গরম তো তাই গিয়া আরে তুই কি করলি তুই মোর কাল্লা নামাবু কাল্লা ফেলে দেন তুই কি তুই ছোট মুখে বড় কথা দাঁড়াও কয়া দিবে তুই দাঁড়াও গছ কাটি মেলায় কোন বালক ডাকাই নি কি করে আমার মুখে গরম দেয় আমার ছোট হ্যাঁ মুখে গরম দেয় দাঁড়াও আজকে ইয়া বাপে তুই কি গাছ রে হ্যাঁ বা হ্যাঁ এলে কি এলে তোমরা দিছে দাও মোবাইল দেখতে মোবাইলের কথা মনে তো তোমার ছোট ভাইটার কথা কইছো মোর রাস্তাঘাটে বেকরি দিয়ে তোর পাস পায় এলে কি ঠিক এই তোমরা এলা বিছের বড় এলে কি ঠিক তোমার মোর রাস্তাঘাটে বেকরি দিয়ে কি তোর পাস হবে মানে তুই এলা তুই যা আমি এলা বিছের করি ঠিক আছে যাও অনেক সঙ্গ বিছে কিন্তু লাগবে যে পায়া দিলুম তা তুই যা হ্যাঁ ওই বাবা আমার কি বলো আপনার রে মুভির কি বলুম রে কি বলে করুম এটা করলুম এটা না কোন দেবি তুই হুদে বাস কাট তুতে কবার নাম গছ কাটতেন না আমার দুপুরের কপ গেল ওই তোমরা দুই ভাই কি শুরু করলেন রে ও যে ভাই কি নাকে দিছি এটা আইছো তো এটা আইছো বিছের বালা দেওয়ালা তোমরা এলা বিছের টালা দেওয়ালা এমে কি কি করছে মোক বেকরি দি সোট পার কে যাইছে এলা কোন মুই কিছু সুট পাস কো এলা কো আব্বা কো আরে ওই তুই বেকরিতে কেন এই এপিসোড পাস আছিস কিছু সুট পাস হ্যাঁ কি রে মানে কি হইছে আমি 10টা কাটতে যাচ্ছে ওই যে কবজা লাগা খায় মানে তাড়ে দিন দিয়ে নটঙ্গি চালু করে দিছে না করেন দেখি জমিন নাই হয় ভাগ কিছু নাই হয় ওই হুদে যা গাছ কে কাটবি তোমরা কি করেন করো জমির নামে নামে করে দাও অত আমি ঝালা আর করবে বাবার নাম চলো তোমরা শোক বোঝা শেষ তোমার কথা এলা তোমরা যাও মুই কালকে তোমার আলো ব্যবস্থা মুই ছোট বেটা মোক জমিন বেশি লাগবে না আমাকে হ্যাঁ তোকে জমিন বেশি থাকে না বেটাটা নয় মোর এলা যাও এলা তোমরা তোমার কথা সব বুঝছো কাকা কি দেওয়া খায় আমি কালকে দেই ব্যবস্থা এলা করি যাও ঠিক আছে খেয়াল করে দিবেন কিন্তু এটা কথা বলবো একদম যাও এই জারিয়ে সুতা করলে জ্বালা এই জারিয়ে সুতা করলে জ্বালা কালকে একটা বিয়ে করে দিই জমি জায়গা যা আছে সব ওইয়ের নামে করে দিই ভালতেই দেখে মেয়ে দুই ভাইয়ের গড়গড়ি কত হয়েছে কালকে রাতে এই গরমে লাল বগল সাথে লোক নাই আর এই জারুয়ে বড়া দুইটা জ্বালা শেষ না এক ঘড়ি আর কতদিন থাকবো বালা কে ফেসলা उठाइए ना। হ্যালো ঘটক সাহেব আরে কালকে যে মালদারের আলাপ করলাম আছে কি হ্যাঁ আচ্ছা আছে মালজাল সব আছে একদম একের চেঙ্গি আছে হ্যাঁ মাল কিন্তু 200 আছে মুই এই দুই ভাইক শিক্ষা করি সারিবে দুই সালই হোক ভাই কি হয় হোক এখন তোমার তাড়াতাড়ি আসো আমার সামনেতে বসি আছে এখন তাড়াতাড়ি আসো এই এলাই যাওয়া হবে হ্যাঁ হ্যাঁ আসো আসো আচ্ছা আচ্ছা মুই এই 5-7 মিনিটের ভিতরে যাওয়া করছি
ঘটক সাহেব, ঘটক সাহেব, আরে কসিমউদ্দিন তাড়াতাড়ি আয়, মাল একদম রেডি, খাসা মাল, তাড়াতাড়ি আয়। ঘটক সাহেব মাল ভালো না হলে বিয়ে করবেন না, একদম গজগজা ভেটার মধ্যে দুইটিয়ে। হ্যাঁ বসো, আইসো বসো। সে তো বসি না, ওই বারংবার কবে মাল যদি মাল একদম খাসা মাল পাবে, টেনশন করেন না। হ্যাঁ, মামা কি বলে কি এত লোকজন গে যাও এটা জানিস নি মোর বিয়ে হয় না, আজকে মোর বিয়ে হয়, যাও বিয়ে দাও। বিয়ে তো করবে আসছেন হাসি খুশি, কিন্তু চেংড়ির দিন মোড়টা কত দিবি? আরে শোনো, মোর যা সয় সম্পত্তি আছে সব হ্যাঁ। দেন, সাথে 50,000 দাও, কিন্তু চেংড়ি লাগবে আর কি। চেংড়ি তো খাসের মাল। মোর 2 টাকা কাজ কামাই করা হবে বুঝছেন, চেংড়ি তাড়াতাড়ি এনো, জানে না একদম কিছু জানে না, মোর আইতলতে শিফট হওয়া। আচ্ছা আমরা তাড়াতাড়ি দেন। তাহলে যেটা বুঝলাম, সময় তো বেশি নেই, তাড়াতাড়ি মেঘ দেখার ব্যবস্থা করো। আচ্ছা আমার যাও। মেঘ যা ডাকে এনে দাও। তাড়াতাড়ি যাও। আল্লাহু চলো, ছেলেলা আছে, ছেলেলা জায়গা জমি নেলা আছে, কোনো টেনশন করেন না, ওটা সুখী থাকবেন। জায়গা জমি না কি বলবে? মা বল। তোমরা দুজন দুজনের ব্যাপারে জানো তো, তোমারও কিন্তু স্বামী নেই, তোমারও কিন্তু স্ত্রী নেই, জানো তো। তা ঘটক সাহেব, বিয়ের কাজ শুরু করা যাক। আলহামদুলিল্লাহ। শেষাপাড়া নিবাসী সোলেমান মিয়ার একমাত্র কন্যা আসিমনের সঙ্গে 50,000 টাকা এবং আপনার যত সম্পত্তি আছে সব দেনমোর বুঝিয়া দিয়া বিবাহ স্থাপন করা হয়েছে। আপনি কি রাজি আছেন? বলেন কবুল। মা, তুমি যদি বিয়েতে রাজি থাকো তাহলে কবুল বলবে। শেষরাপুর নিবাসী আফজাল মিয়ার একমাত্র পুত্র কসিমউদ্দিনের সঙ্গে 50,000 টাকা এবং যা সম্পত্তি আছে ওর সব আপনার নামে দেনমোর হিসাবে ধার্য করিয়া আপনাকে বিবাহ করতে এসেছে। তুমি কি রাজি আছো? বলো কবুল। কবুল। আলহামদুলিল্লাহ, আপনার দেনমোরের টাকাটা মনে হাতে রেখে মালাটা পরিয়ে দিত। মাশাআল্লাহ। মৌলানা সাহেব, তোমার হোটেল বুঝছেন? আচ্ছা, কালকে আসেন। দুজনের সুখী থাকো। চল তো ভাই। চলো যাও, যাও মামা যাও। যাও যাও। মো তুই করে যাস মুই এলা আমার ভাতারের বাড়ি জানছি ছেসরা দিয়ে এলা, তো তুই কি হইছ? মা যাস নি মো শাড়ি নিয়ে মো রাইডার কাজ করতে তুই ছেসরা আমার যাও গিয়েছো তা। তার কি নাই? কাল সকালে क्या তুই বিয়ের গাছ তুলি? জমিন জায়গা আলা ভাগ হয় নাই, তাতে তুই আব্বা কালকে করলি, তাতে তুই আজকে তুলবি। এটা মুড়ি কাটে গাড়া খায় গুয়ের গাছ, তোর তো গাছ গাড়া খায়। তুই আব্বাকে যা পুষ করছিস, আব্বা কটে কি পুষ করে? গুয়ের গাছ দুইটা তুলি, আব্বা কটে কি পুষ করে? হ্যাঁ, তুই মোক কাটপে দেখি, মোক সিরিয়াল কুকুর ঘর দিয়ে যাবা না, তো দেখি আব্বা কি করে লড়াই ভাগ করে না করে জমি নাই। বারে প্রতিদিন নটঙ্গি মারপিট। চল ফটাফট চল।